আমি দীপ আর আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা বোবা ভূত কেন ধরে। আমরা ঘুমের ঘরে আমরা ভাবি যে এই বোবাই ভূতে ধরলো না তো আমাকে, জানিস কালকে বোবা ভূত ধরেছে। আসলে বোবা ভূতের ঘুমের ঘরে এর সায়েন্টিফিক ব্যাখ্যা নিয়ে আমি চলে এসেছি, একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আসলে এটার আসল নাম হলো স্লিপ প্যারালাইসিস, যাকে বলে ঘুমের ঘরে শরীরকে অবশ করে দেওয়া, স্লিপ প্যারালাইসিস। এটা কিভাবে হয়? আমরা ঘুমালে দু রকম ধাপ থাকে, একটা হচ্ছে REM এর ফুল ফর্ম হলো র্যাপ আই মুভমেন্ট। যখন আমরা স্বপ্ন দেখি, র্যাপিড আই মুভমেন্টের ঘুমে আমাদের মস্তিষ্ক জেগে থাকে কিন্তু শরীর নাড়াচাড়া বন্ধ করে দেয়, যা স্বপ্নের কাজ বাস্তবে না। কখনো কখনো হয় মানে মস্তিষ্ক জেগে রয়েছে কিন্তু শরীর তখনও বন্ধ, এটাকে বলে প্যারালাইসিস, মানে শরীরটা প্যারালাইসিস। তখন কি অনুভূতি হয়? তখন মনে হয় কথা বলতে পারছি না, হাত পা নড়ছে না, বুকের ওপর চাপ মনে হয় কেউ ঘরে আছে, কেউ বসে আছে, কেউ আমার উপরে ভর করছে, ছায়া বা ভূত দেখার মতো একটা ভ্রম হয়। এগুলি সবই হ্যালুসিনেশন, মানে মস্তিষ্কের মধ্যে এটি তৈরি হয়। মানুষ এটাকে ভূত ভাবে কেন? কারণ শরীর নড়ে না, কথা বেরোয় না, বলছে ডাকলেও জোরে চিল্লালেও কথা বেরোচ্ছে না, চোখ খোলা কিন্তু কন্ট্রোল নেই, ভয়ের দৃশ্য দেখা যায়। প্রাচীন যুগের মানুষরা এগুলোকে বোবা ভূত নাম দেয়, চেপে ধরা। তখন তো সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা ছিল না বা জানতো না মানুষ। আমিও আগে ভাবতাম যে সত্যি যদি বোবাই ভূতে ধরে, আসলে আমার সাথে হয়েছিল। বাট আস্তে আস্তে যখনই এগুলো নিয়ে স্টাডি করি তখন সব বোঝা যায়। আচ্ছা, এটি কি সত্যি কি বোবাই ভূতে ধরা? না, এটা ভূত নয়, আত্মা নয়, পুরোপুরিভাবে বৈজ্ঞানিক সমস্যা। কেন এগুলো বেশি হয়? অনিয়মিত ঘুম, বেশি স্ট্রেস করে নেওয়া, এবারে উবুড় হয়ে শোয়া বা চিত হয়ে শোয়া, ঠিক আছে, একটু কম ঘুম হলে, বিভিন্ন ধরনের ক্লান্তি, ঠিক আছে, বেশি খাওয়া হয়ে গেলে, বেশি রিচ খাবার খেয়ে ফেললে, এসব ধরনের সমস্যা দেখা যায়, যেটাকে আমরা বলি স্লিপ প্যারালাইসিস, আমরা বলি বোবাই ভূতে ধরে। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।